আমরা যারা নতুন অবস্থায় ব্লগিং শুরু করি প্রথম দিকে গুগল সার্চ কনসোল নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকি। এই টুলসে আরও একটি নাম হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলস। আপনি যদি নতুন অবস্থায় ভালোভাবে গুগল সার্চ কনসোল বিষয়ে সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে আপনি কোনোভাবে আপনার ব্লগ বা সাইটটি সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে পারবেন না, আর আপনার ব্লগ বা সাইটটিও সার্চ রেজাল্টে কেউ সার্চ দিলে আসবে না। নতুনদের সুবিধার্থে গুগল সার্চ কনসোল নিয়ে কিছু টিপস প্রকাশ করলাম, যেগুলো অনুসরণ করলে আশা করি নতুনদের কোনো প্রকার সমস্যা থাকবে না। প্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে গুগল সার্চ কনসোলে ব্লগের সাইডম্যাপ ইউআরএল সাবমিট করার আগে আপনার ব্লগের সেটিংসে সার্চ প্রেফারেন্সে কাস্টম রোবট হেডার টেক্সটের সেটিংস সম্পূর্ণ করুন। এই সেটিংসগুলো সম্পূর্ণ করলে গুগল সার্চ কনসোলে আপনার সব পোস্টগুলো অটোমেটিক গুগল ইন্ডেক্সিং করে নেবে। আপনার কোনো প্রকার পোস্ট যদি ক্রাউল ইরর দেখায় তাহলে সেই সেটিংসটির মাধ্যমে সেই পোস্টগুলো ফিক্স ইস্যু করার সুযোগ পাবেন। তারপর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে গুগল সার্চ কনসোলে ব্লগের সাইডম্যাপ ইউআরএল সাবমিট করার আগে সার্চ প্রেফারেন্সে কাস্টম রোবট ডট টিএক্সটি এর সেটিংস সম্পূর্ণ করুন। এই পদ্ধতির মাধ্যমে ব্লগের কাস্টম রোবট ডট টিএক্সটি এর সেটিংস সম্পূর্ণ করতে পারবেন। ব্লগের সেটিংস সম্পূর্ণ করার পর গুগল সার্চ কনসোলে ব্লগের ইউআরএল সাবমিট করা উচিত, তাহলে আপনি ইন্ডেক্স কভারেজ ও স্ট্রাকচার ডাটার এই সমস্যাগুলো আর দেখতে পাবেন না। অনেকেই ম্যানুয়ালভাবে পোস্ট ইন্ডেক্স করতে গিয়ে অনেক সমস্যায় পড়েছেন, তাদের জন্য একটি বিষয় জানা খুবই জরুরি। আপনি যখন ব্লগের নতুন কোনো পোস্ট ম্যানুয়ালভাবে ইন্ডেক্স করতে যাবেন তার আগে অবশ্যই গুগল সার্চ কনসোল ব্লগের ইউআরএল সাবমিটের উপর খেয়াল রাখতে হবে। আগে আপনার নতুন পোস্টটি গুগল সার্চ কনসোলে ব্লগের ইউআরএল সাইডম্যাপে সাবমিট করাবেন, তারপর ইন্ডেক্স করলে টুলস অ্যান্ড রিপোর্টস থেকে কোনো প্রকার সমস্যা দেখতে পাবেন না। গুগল সার্চ কনসোলের বিষয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। গুগল সার্চ কনসোলের বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।